টোটাল কাজটা আমরা ফর্মের মধ্যে নেব। ফর্মের মেথড পোস্ট। ওকে, এর ভিতর আরেকটা নেব কি, একটা ডিভ নেম সার্চ। সার্চ নামে একটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে একটা ইনপুট রাখবো। ইনপুটে একটা টেক্সট নেব, নেম দেই হচ্ছে সার্চ। আরেকটা নেব বাটন, লিখে দেই সার্চ। নেম দেই সার্চ, লিখে দিই বিটিএন সার্চ। বিটিএন সার্চ নাম দিলাম। দেখি কীরকম দেখা যায়। রিলোড আসছে। ওকে, এটাকে একটু স্টাইল করে নিই। স্টাইল ডট সার্চ, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, দুই সাইডে 0। টেক্সট অ্যালাইন সেন্টার। এরকমই রাখি নাকি? স্টাইল আপনারা করে নেন। বুঝতে তো পারছেন নাকি? এখানে আমরা এই যে যেগুলো আছে, ফার্স্ট নেম বা লাস্ট নেম বা ইউজার নেম দিয়ে সার্চ দেব। দিয়ে এখানে যদি আমরা লিখে দিয়ে এখানে এন্টার করি, কি হবে? সেই নামটা এখানে শো করবে, অন্য কোনোটা শো করবে। এটাই তো সার্চ হয়, তাই না? ওকে, আমরা করব, কোথায় দেখাবো? সেম এই জিনিসটা কপি করব আমরা, কারণ একই কাজ। ঠিক আছে, সেম আমরা কপি করব। কপি করে এই জায়গাতে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এই কাজগুলো কখন ঘটবে আমি সেটা রেস্ট্রিকশন করে দিই। বলবো এই কাজগুলো যখন ওই বাটনে ক্লিক করবে। কোন বাটনে? যে এই যে বিটিএন সার্চ নামে এই বাটনে ক্লিক করলে, তাই লিখবো যদি কি হয়, is set, if is set post btn search, তাহলে এই কাজগুলো ঘটবে। এখন এই কাজগুলো কি ঘটবে? আমরা যেটাই করি না কেন আমাদের কানেকশন দিতে হবে। তো কানেকশন দিলাম, যদি কানেকশন পাই তাহলে এই কাজটা হবে, না হলে এই মেসেজটা দেবে, এরর দেখাবে। ওকে, এখন এখানে বলতেছি এসকিউএল এর ভিতরে বলতেছি আমরা একটা রেজিস্ট্রেশন টেবিলটা সিলেক্ট করতেছি। সিলেক্ট, এই রেজিস্ট্রেশন টেবিলের সব ডাটা, মানে সব ফিল্ডের ডাটাটা নিচ্ছে, এই জন্য ফ্রম রেজিস্ট্রেশন সিলেক্ট হবে কখন? হোয়ার, এখানে দিতে হবে হোয়ার। কখন সিলেক্ট হবে? আমরা চাচ্ছি ইউজার নেম।
এই ইউজার নেমটা যখন ইকুয়াল ইনভাইটেড কমা, এখানে বলবো পোস্ট সার্চ, সার্চ টেক্সট বক্সের নাম সার্চ, সার্চ যদি হয় তাহলে সেই ডাটাগুলো এখানে দেখাবে। আচ্ছা, কন্ট্রোল সেভ দিয়ে আমি একটু ট্রাই করে দিই। ইউজার নেম এবি মাজিদ, এবি মাজিদ। আচ্ছা, এখানে একটা এবার আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল নেই, সার্চ নামে একটা ভেরিয়েবল নিলাম। এর মান আসবে হচ্ছে পোস্ট, কোথায় থেকে, সার্চ নামে বক্স থেকে। আচ্ছা, আসতেছে, কিন্তু আরেকটা কাজ করতে হবে। সেটা হলো আরেকটু ভালো করে সাজাই, আমি আবারও বুঝে দিই। আচ্ছা, যখন ফর্মটা লোড হচ্ছে তখন কি হচ্ছে, নর্মাল এই জিনিসগুলো দেখাচ্ছে, এটা একটা কাজ হচ্ছে। যদি এই বাটনে ক্লিক করে তাহলে আরেকটা কাজ হবে। এখানে দুইটা কাজ হচ্ছে, নর্মাল একটা কাজ হবে, আবার বাটনে ক্লিক করলে আরেকটা কাজ হবে। আমরা এই কাজ যেটা দিছি, এই কাজ যেটা আমরা দিছি, এটা একটা কাজ দিছি, বা এখানে আমরা করতে পারবো এসকিউএল। যদিও এটাতে কাজ ক্লিক করে বাটনে। আচ্ছা, এখানে একটা কন্ডিশন দেব। এই কাজটা তো সবাই একটু হলে বুঝতে পারছেন, তাই না? মূল কাজ হচ্ছে এতটুকু, মূল কাজ এখান থেকে ইফ হয়, মূল কাজ হচ্ছে এতটুকু, আর এটা কানেকশন। আমরা এখানে দুইটা কথা বলবো। এই কাজগুলো হবে কখন কখন, যখন ইফ ইজ সেট, ওই বাটনে কাজ করলে একটা কাজ হবে, ক্লিক করলে একটা কাজ হবে, না করলে আরেকটা কাজ হবে। এখন ক্লিক করলে কি কাজ হবে আর না করলে কি কাজ হবে, এই জিনিসটা আমরা করব। তো এখানে বলতেছি ইফ ইজ সেট, যদি ইজ সেট হয় কোথায়, $সাইন পোস্ট সার্চ, সার্চে ক্লিক করলে একটা কাজ হবে, এই কাজটা হবে। এলস, অন্যথায় আরেকটা কাজ হবে। যখন ক্লিক করব তখন সার্চ হয়ে আসবে, সব ডাটা না, শুধু সার্চের ডাটাগুলো আসবে। আর ক্লিক না করলে সব ডাটাগুলো, তাহলে সব ডাটাগুলো আমরা কপি করছি, এখানে পেস্ট করে দিলাম। দেখেন, কন্ট্রোলে সেভ দিলাম। এখন রিলোড দেন। আমরা কি ব্যাপার, সার্চ, আচ্ছা সার্চ দিছে এই জন্য। নর্মাল যখন ভিউ করতেছি সব দেখাচ্ছে। এখন যদি সার্চে ক্লিক করি তখন কি ঘটবে,
তখন কি ঘটবে সেই জিনিসগুলো এইখানে বসাবো, এই যে এইখানে আমরা বসাবো এর ভিতরে। তো এখানে কি বলবো, যখন সার্চে ক্লিক করবে তখন কি হবে, এই জিনিসটাই ঘটবে, কিন্তু এখানে একটা হোয়ার কন্ডিশন বসবে। হোয়ার যখন কি হবে, ইউ নেম ইকুয়াল, এখানে একটা ভেরিয়েবল নেই যে সার্চ নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মান আসবে হচ্ছে ওই টেক্সট বক্স থেকে, পোস্ট সার্চ, ওই টেক্সট বক্স থেকে আসবে। এখানে বলা হচ্ছে সিলেক্ট হবে, এই টেবিলটা সিলেক্ট হবে, কিন্তু এই টেবিল সিলেক্ট করার একটা শর্ত আছে। কি শর্ত, হোয়ার যখন ইউ নেম এই যে এই টেক্সট বক্সের মধ্যে যে নামটা থাকবে সেই নামটার সাথে যদি মিলে যায়, এই ইউ নেম এবং এই টেক্সট বক্সের মধ্যে যে নামটা থাকবে সেই নামটা যদি মিলে যায়, তাহলে সে অনুযায়ী কি করবে, রেজাল্ট কোয়েরি করবে এবং সেই ডাটাগুলো এখানে শো করবে। আর যদি ওই বাটনে ক্লিক না হয় তাহলে এই কাজটা করবে, সব দেখাবে। এখন দেখেন নর্মালি, আচ্ছা এটা ফাঁকা এই জন্য দেখাচ্ছে। এখানে এবি মাজিদ দিয়ে যদি এখন সার্চ দেই, দেখেন এখানে এবি মাজিদ যতগুলো আছে সব দেখাচ্ছে। আর নর্মালি আমরা যখন ভিউ করতেছি তখন এই করে দেখাচ্ছে। পলাশ নামে এই লেখাটা সার্চ দেই, এখন সার্চ দেন, দেখেন শুধু পলাশেরটা দেখাচ্ছে। আবার এবি মাজিদ, দেখেন সব। এবং নর্মালভাবে যদি আসি তাহলে দেখেন এই জিনিসগুলো দেখাচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে আবারও দেখেন, আমরা বলতেছি কানেকশন দেওয়ার পরে এটা কানেকশন দিলাম এবং এখানে সার্চ নামে যে বক্সটা নিলাম উপরে, এই যে সার্চ নামে যে বক্সটা আমরা নিলাম, এই বক্সটাতে একটা মান আসবে, এই বক্সটাতে একটা ভ্যালু আসবে যে এবি মাজিদ পলাশ। এইটা কোথায় যাচ্ছে, এই যে এই সার্চ নামে এই ভেরিয়েবলের মধ্যে চলে যাচ্ছে। যাওয়ার পরে আমি বলতেছি যদি এই বাটনে ক্লিক করে, সার্চ নামে যে বাটন নিলাম ওই বাটনে যদি ক্লিক করে, তাহলে কি করবে, যে এসকিউএল সিলেক্ট ফ্রম, কোথায় থেকে, রেজিস্ট্রেশন থেকে সিলেক্ট হবে বা রেজিস্ট্রেশনকে সিলেক্ট করবে। কিন্তু এখানে একটা কন্ডিশন কি, হয় আর তখন সিলেক্ট হবে যখন এই ইউজার নেমটা, এই টেবিলের মধ্যে যে ইউজার নেম আছে সেই নেমটার সাথে এই টেক্সট বক্সে যে নামটা দিলাম সেই নামটা যদি মিলে যায়, তাহলে সেই ডেটাটা সিলেক্ট করবে বা সেই রোটা সিলেক্ট করবে। রো সিলেক্ট করে এই যে যাবতীয় কার্যক্রম আগের মতো এই ডিজাইন হয়ে আসবে। এখন এলস অন্যথায় কি হবে, যে না সব ডেটাটাই সিলেক্ট করবে, ক্লিক না করলে সব ডেটাগুলোই সিলেক্ট করে দেখাবে, এখানে কোনো কন্ডিশন নাই। আপনারা কি বুঝতে পারছেন? সেজন্য আমরা এখানে যে নামটা দিয়ে সার্চ দিচ্ছি সেই নামটা দেখাচ্ছে। আর যদি নর্মালি আমরা পেজটাতে আসি তাহলে সব দেখাচ্ছে। বুঝেনি? বুঝেনি? হ্যাঁ, এখানে বিটিএন সার্চে তো দিছি, এই যে বিটিএন সার্চে ক্লিক করে, ও, তাছাড়াও কাজ করতেছে। এখানে বিটিএন সার্চ হবে, সরি এখানে বিটিএন সার্চ হবে, একই কাজই হবে অবশ্য। সার্চ নামে অন্য কোনো পাচ্ছে না তো তাই এ তখন এটাকে ধরে নিচ্ছে। দেখেন নর্মালি আমরা যখন ভিউ করব সব শো হচ্ছে। আবার যদি আমরা এবি মাজিদ দিয়ে সার্চ দেই, কাজ করতেছে, পলাশ দিয়ে সার্চ দেই, কাজ করতেছে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? বলেন বলেন। আচ্ছা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে, এখানে দুইটা কাজ হচ্ছে। আচ্ছা এখন তাহলে এডিট দেখাবো। আচ্ছা এডিট হলে কি হবে, এডিট করলে একটা কাজ করতে হবে, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন।
আচ্ছা, এডিট করলে আমি চাচ্ছি শুধুমাত্র এই মাজিদ নামে যে ব্যক্তি আছে এটাকে এডিট করব, এইগুলোকে করব না। আবার এটাকে করতে পারি, এইগুলোকে করব না, যে কোনো একটাকে এডিট করতে পারবো। তাই এডিট করলে দেখেন এখানে ইউনিক কোন জিনিসটা, 1 2 3 4 এই জিনিসগুলো ইউনিক না? হ্যাঁ, আইডিটা ইউনিক। আমি এখানে মনে করেন আমার স্টুডেন্ট সবগুলোর নাম মোর্শেদ, ঠিক আছে, বাট এখানে সবগুলোর নাম মোর্শেদ হতে পারে। আমি মোর্শেদ বললে ডাক দিলে সবগুলোই ইয়েস করবে, বাট আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমি যদি রেজিস্ট্রেশন নাম্বার ধরে ডাক দেই সবার নামে মোর্শেদ, এখন কি সবাই ইয়েস বলবে? নাম এক হলেও রেজিস্ট্রেশন নাম্বার এক না। এই জন্য আমরা যদি এখানে আইডি নাম টাম সব এক যদি হয়, বাট আমার আইডি ডিফারেন্স, তাহলে যখন এডিট করব তখন আইডিটা দরকার। ঠিক বলছি কি না বলেন? আইডি দিয়ে ইউনিক আমি বলবো 3 নাম্বার ডেটা, 3 নাম্বার ব্যক্তির ডাটাগুলো আমি দেখব বা এডিট করব। তাহলে আমরা আগে একটা পেজ তৈরি করে নিই, একটা পেজ তৈরি করব, এডিট নামে একটা পেজ, মেম্বার ভিউ আছে, মেম্বার এডিট নামে একটা পেজ তৈরি করব। সেভ মেম্বার এডিট বা আপডেট যেটাই বলেন, এডিট মেম্বার এডিট ডট পিএসপি নামে একটা পেজ তৈরি করলাম। এটাতে কি কি থাকবে? সরি, রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে আরেকটা আমরা মেনু তৈরি করে নিই সব পেজের। মেম্বার ভিউ আরেকটা তৈরি করলাম, মেম্বার এডিট, এখানে বলি এডিট, কন্ট্রোল এস সেভ। এখানে একটা থাকবে মেম্বার এডিট, লিঙ্ক থাকবে হচ্ছে এডিট, মেম্বার এডিট, কন্ট্রোল এস সেভ। দেখি মেনু তৈরি হয়েছে কিনা, এই যে তৈরি হয়েছে। এখানে ক্লিক করলে কি হবে? রেজিস্ট্রেশন নামে যেরকম একটা পেজ আছে, এই পেজ এইরকম পেজই আসবে। এখানে থাকবে এডিট এবং ডিলিট নামে দুইটা জিনিস বাটন থাকবে। এডিট করলে এডিট করতে পারবো এবং সেই ইনফরমেশনগুলো চলে আসবে, আর ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তাহলে এরকম একটা পেজ লাগবে এডিট করতে, এইরকমই পেজ লাগবে না বলেন? এখানে ফার্স্ট নেম আসবে, লাস্ট নেম আসবে এবং সেগুলো আমরা এডিট করতে পারবো। তাহলে এই পেজটাই আমরা মেম্বার রেজিস্ট্রেশন, এই পেজটা আমরা কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করে দেব এবং এখানে কি কি থাকবে সেটা বলে দিই। আমাদের প্রথমে কোনো কোড থাকবে না। মেম্বার এডিট, এই যে এই পেজটা চলে আসছে, এখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন না, মেম্বার এডিট পেজ আমরা লিখে দিই, মেম্বার এডিট পেজ। এখানেও যা আছে সব থাকবে, এই যে এই ভ্যালুগুলো থাকবে না। ভ্যালুগুলো এখানে কি আসবে দেখেন, পরে বলতেছি ভ্যালুগুলো এখানে কি আসবে। আপাতত আমরা কেটে দিলাম। মূলত ফ্রেশ থাকবে। আর এখানে বাটন থাকবে হচ্ছে আপডেট, আর একটা বাটন থাকবে ডিলেট। এটার নাম দিলাম ডিলেট, এটার নাম দিলাম আপডেট বাই যেটাই দেন, আপডেট দিলাম। এখন দেখেন এই যে দুটা বাটন আসছে, এটা আমরা দিই হলো ডেঞ্জার, ডেঞ্জার, ডেঞ্জার আসছে।
মেম্বার এডিট পেজ, এখানেও সব থাকবে, কিন্তু কখন এই পেজটা ওপেন হবে, ও সরি, এখানে এডিট পেজ নামে আসবে না, কোনো মেনু থাকবে না, সরি। যখন এখানে এডিট নামে এই বাটনে ক্লিক করবে তখন এই পেজটা আসবে। আমি এই পেজটা তুলে দিই। আচ্ছা, আপাতত থাক দেখার জন্য। যেখানে ক্লিক করলে এই পেজটা আসতেছে, কিন্তু এই পেজটা নর্মাল এখানে মেনুতে আসবে না। যখন আমরা ডিলিট বা এডিটে ক্লিক করবো, এই বাটনে ক্লিক করবো, তখন এই বাটনের ইনফরমেশনগুলো নিয়ে এই পেজে যায় এখানে বসাবে। আমার কথা কি বুঝতে পারছেন? কখন এই পেজটা ওপেন হবে? যখন এডিট বা ডিলিটের চাপ দিব, যে কোনো বাটনে চাপ দিব, তখন কি হবে, এই পেজে চলে যাবে। আচ্ছা, এই পেজে তো এমনি এমনি গেলে হবে না, তাই না? ইনফরমেশনগুলো আনতে হবে। কার ইনফরমেশন? যখন আমি এইটাতে এডিট ক্লিক করব, তখন এই ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, স্ট্যাটাস, এই জিনিসগুলো এখানে এইখানে সব ইনফরমেশনগুলো ব্লক হয়ে যাবে। তো এই কাজটা আমরা করব কিভাবে দেখেন। তাহলে এই বাটনে দেখার ব্যবস্থা করতে হবে কাকে, ওই পেজটাকে এখানে লিঙ্ক করে দেব। তাহলে এখানে আরেকটা বাটন নেই, এখানে আমরা আরেকটা বাটন নেই, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ নামে আরেকটা বাটন নেই, অ্যাপ্রুভ। এখানে দেই ইনফো, মানে আমরা চাচ্ছি যে এইখানে ক্লিক করলে অ্যাপ্রুভ হবে, এখানে ক্লিক করলে ডিলিট হবে, এখানে মানে অ্যাপ্রুভ মানে এই মেম্বারটা 0 আছে, এটা 1 হয়ে গেলে অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বানানটা ইনফো, ইনফো, ইনফো 1 3 আছে। আচ্ছা, ডার্ক দিই। আচ্ছা, প্রাইমারি দিই, প্রাইমারি, প্রাইমারি। ওকে। তাহলে কখন এই পেজগুলো আসবে? যখন আমরা মেম্বার ভিউয়ে এই বাটনগুলোতে যখন ক্লিক করব, ঠিক আছে? তাহলে এই বাটনগুলোতে ক্লিক করলে কি হবে, ওই পেজটা ওপেন হবে। আচ্ছা, এডিট বাটনে যখন ক্লিক করবে তখন এইচ রেফ ইকুয়াল সিঙ্গেল ইনভাইটেড কমা কি নামে পেজ, মেম্বার আন্ডারস্কোর এডিট ডট পিএইচপি হোয়াট আইডি ইকুয়াল, আমি একটু টেস্ট করতেছি তারপরে বলতেছি। আইডি ইকুয়াল রো, এখানে পিএইচপি কোড দিতে হবে। আইডি ইকুয়াল রো, আইডি, কন্ট্রোল সেভ। আচ্ছা, এডিট ডাটা হ্যাঁ, সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে ডাবল ইনভাইটেড অ্যাপ্রুভ হবে।
আচ্ছা আমি ট্রাই করি। আচ্ছা আমি একটু সাজে নেই, দাঁড়ান একটু সাজাই, তারপরে বলছি। রাইট। এরকম। হ্যাঁ তাই হয়।
আচ্ছা দাঁড়ান, বটনটা আমি নেব না, এটা মেম্বার ভিউয়ে, হ্যাঁ মেম্বার ভিউয়ে করতেছি। আচ্ছা এডিট আসছে, এখন আমি যদি ডট চলে আসছে, হয়েছে। মানে বাটন নেওয়া যাবে না, বুঝতে পারছেন? বাটন না নিয়ে এই স্রেফ নামে নিতে হবে। বাটন এখানে নেওয়া যাবে না, এখানে স্রেফ বলতে এই নামে এই ট্যাগটা নিতে হবে। আমি বাটনটা তুলে দিলাম, আমি হাইপার রেফারেন্স নামে একটা ট্যাগ নিলাম। এখানে আপনি ক্লাস ইউজ করতে পারেন, বাটন যদি ইউজ করতে চান তাহলে ক্লাস বিটিএন ডার্ক, দেখেন তাও বাটনই পাবেন। কি হয়েছে? আর ডবল কোটেশন হয়ে গেছে। কি বলে ক্লাস বিটিএন ডার্ক রেফ এডিট এডিট ঠিক আছে। এরর সিনট্যাক্স এরর আনএক্সেপ্টেড 114 নম্বর। আচ্ছা এইটা আপাতত তুলে দিলাম। কন্ট্রোল সি শুধু এডিট আসছে, এই যে দেখেন বাটনের মতোই আসছে। এখন আরেকটা যদি বাটন নিতে চাই তাহলে এটা কপি করেন, এইটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে ডেঞ্জার লেখাটাকে ডিলেট, এখন আসছে। আচ্ছা এখানে কি ঘটতেছে দেখেন, আমরা চাচ্ছি এখানে আমরা যখন ক্লিক করব তখন এটা কত নাম্বার আইডি, এখন আমরা এই জায়গাতে আইডিগুলো দেখি তাহলে কাজটা ভালো বুঝতে পারবো। এই জায়গাতে সিরিয়াল নাম্বার না দিয়ে এখন আপাতত আমি সিরিয়াল নাম্বারটা তুলে দিচ্ছি, আমরা মূল আইডিটা দেখব। তাহলে এই রোয়ের ভিতরে আইডি নামে যেই আইডিটা আছে সেটাই দেখব। দেখেন এটা 3 নম্বর আইডি, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। তা আমি চাচ্ছি যে যখন আমরা যাব এইখানে যখন সার্চ করতেছি নাম দিয়ে, তখন এই নামের সাথে এই নামগুলো মিলে গেলে এখানে শো করতেছে। তো আমরা যখন এখানে ওই পেজে যাব, মেম্বার এডিট পেজে যাব, তখন দেখেন এইখানে একটু দেখবেন, ফলো করবেন কি আসে। এই যে দেখেন মেম্বার এডিট ডট পিএসপি এই পেজটা আসছে, তার সাথে আইডি এই লেখাটার সাথে কি যোগ হয়েছে, =3। এখন আমরা এইখানে আবার সার্চ করব যে এই 3 নাম্বার আইডির যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো এই টেক্সট বক্সগুলোতে বসাবে।
এইটা করার জন্য আমরা এখানে লিখে দিছি কি দেখেন, এই এ নামের একটা যে বাটন নিলাম, এই বাটনে ক্লিক করলে কি হবে, এই যে এই স্রেফের মধ্যে edit.php চলে যাবে, সাথে অতিরিক্ত আইডি নামে লেখা থাকবে, আইডি লেখা থাকবে, এবং কোন আইডিটা দেখাবে, এই যে এই রোয়ের মধ্যে যে আইডি আছে, এই যে আইডিটা, এই আইডিটাই নিয়ে যাবে। এখানেও সেম করবে, ডিলিটে চাপ দিলেও এই আইডিটাই চলে যাবে। এখন দেখেন, আপনি ডিলিটে চাপ দেন, এই পেজটা আসতেছে, এই যে আইডি 3 নম্বর। আচ্ছা, এখন এই পেজে যাই আমরা কি বলবো, এই পেজে গিয়ে আমরা কি বলবো দেখেন, এই পেজে গিয়ে আমরা সর্বপ্রথম একটা কাজ করব, এই যে আইডিটা, এই আইডিটা ধরবো, আইডিটা ধরে তারপরে ডেটাবেস থেকে সার্চ দিয়ে ওই ইনফরমেশনগুলো এখানে বসাবো, যেমনটা আমরা সার্চ দিচ্ছিলাম এখানে নাম দিয়ে। এখন আমরা এখানে যখন যাব তখন নাম সার্চ দিব এই আইডি নাম্বার দিয়ে, আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে হবে। আবার আগে আমরা দেখাই, এখানে নাম দিয়ে সার্চ দিচ্ছি, এখানে যদি আইডি নাম্বার দিয়ে সার্চ দিতাম তাহলে কি হতো, এখানে আমরা সার্চ দিছি কোথায়, আচ্ছা এখানে আমরা সার্চ দিছি যে নাম দিয়ে, আমরা যদি এখানে বলি আইডি দিয়ে, কোন টেক্সট বক্স থেকে, এই টেক্সট বক্স থেকে যে আইডিটা আসবে সেই আইডি। এখন আপনার নাম দিয়ে সার্চ দেন, আর আসবে না, দেখেন আর আসবে না। এখন আপনি 4 নাম্বার আইডি দিয়ে সার্চ দেন, এই যে 4 নাম্বার আইডি চলে আসছে, পলাশ। আমরা যদি 3 নাম্বার দিয়ে দেই, এখানে 3 নাম্বার চলে আসছে, এবি মাজিদ। যদি 2 নাম্বার দিয়ে দেই, 2 নাম্বারে কোনো নাই আইডি, এই জন্য ফাঁকা। আবার যদি আমরা 6 নাম্বার দিয়ে দেই, দেখেন মজিদুল ইসলাম এবি মাজিদ, আমরা ডাটাবেজে দেখি 6 নাম্বার এই যে আইডি মজিদুল ইসলাম। তাহলে আমরা আইডি নাম্বার দিয়েও সার্চ দিতে পারবো, ইউজার নেম দিয়েও সার্চ দিতে পারবো, না লাস্ট নাম দিয়েও সার্চ দিতে পারবো, ফার্স্ট নাম দিয়েও সার্চ দিতে পারবো, পাসওয়ার্ড দিয়েও সার্চ দিতে পারবো, ইমেল দিয়েও সার্চ দিতে পারবো। বুঝতে পারছেন? হ্যালো, আমরা যে কোনো জিনিস দিয়ে সার্চ দিতে পারবো। তো হ্যাঁ বলেন, একসাথে হ্যাঁ সব করতে যাবে, যাবে যাবে আগে আবার তো, হ্যাঁ সব সব দিয়ে সার্চ দিতে পারবেন। আমি ওইটাও দেখাবো, আগে আমরা এই নর্মাল সার্চটাকে বুঝি, তারপরে ওইটা, ঠিক আছে? তো এইখানে আমরা কি করব, এই পেজে আমরা এই আইডিটা নিয়ে যাব, কোন আইডি, এই আইডিটা নিয়ে যাব। এখানে ক্লিক করলে যে আইডিটা আসতেছে সেই আইডিটা এই যে নিয়ে গেলাম। এই আইডিটা এখন এখান থেকে গেট করব, এই ইউআরএল থেকে এই আইডিটা নিব, নিয়ে সার্চ দিয়ে এই জিনিসগুলো এখানে দেখব। তো এটা করার জন্য দেখেন কীভাবে করতে হবে। আমরা এখন বলি ইফ if set আমরা এতক্ষণ লিখতাম পোস্ট, এখানে পোস্ট লিখতাম মানে কোনো জায়গা থেকে আসা। এখন আমরা চাচ্ছি কি এখান থেকে নিব, এই নামটা নিব, কোথাও থেকে ডাটা নেওয়ার জন্য লিখতে হবে গেট। ইফ সেট গেট, কি গেট হবে, এখানে কি আছে, এই যে নাম আইডি, তাহলে এখানে আমরা বলবো আইডি। ওই আইডিটা যদি ইট সেট হয় তাহলে কি করবে, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে এখানে বলবো এডিট আইডি, মানে এই আইডিটা এই ভেরিয়েবলের মধ্যে রাখবো, ইকুয়াল আমরা এখানে আগে পোস্ট লিখতাম কোনো জায়গা থেকে ভ্যালু নেওয়ার জন্য, এখন গেট লিখতেছি, গেট লিখতাম। যদি কি হয়, এই আইডিটা এই আইডির ভিতরে রিসেট হয়, তাহলে এই আইডিটা এই এডিট আইডি নাম মধ্যে ভিতরে চলে যাবে। এখন আমরা এই সার্চের কাজ করব। সার্চের কাজ কি, কানেকশন দিতে হবে, এই জিনিসগুলো আমি নিয়ে গেলাম, নিয়ে যায় আমি ফেলে দেই, এই জিনিসগুলো আমার লাগবে না।
এই কোডগুলো আমি মেনুর নিচে লিখবো। এখানে লেখার পরে এখানে ভ্যালু নামে একটা ফিল্ড নেওয়া আছে, এখানে বলবো পিএইচপি ভ্যালুর মধ্যে কোড
আচ্ছা, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি মিস করতেছিলাম, আমি অন্যভাবে করার ট্রাই করতেছিলাম এই জন্য। তো আমরা যেই ফরম্যাটে করছিলাম হোয়াইল দিয়েই, রো ইকুয়াল রেজাল্ট ফেস অ্যাসোট, এটা দিয়েই করব। শুধুমাত্র আমরা চেঞ্জ এখানে ইকো করে দিচ্ছি, কোনো চেঞ্জ নাই আগেরটাই। আমরা এখানে সার্চ দেবো হচ্ছে এডিট $, এডিট আইডি, কন্ট্রোল এস রিলোড। আচ্ছা, আমি এই পেজে গেলাম, যে এমডি পলাশ, এখানে যদি ক্লিক করি দেখেন কি হচ্ছে, ওইটাতে সার্চ দিয়ে এই নামটা পলাশ শো করতেছে। এটা এই যে এইভাবে ইকো, আমরা এখানে রো এর মধ্যে কি দিতাম, এখানে রো এর ভিতরে আইডি দেখাতে চাইলে আইডি, নেম দেখাতে চাইলে নেম, এল নেম দেখাতে চাইলে এল নেম, ঠিক এখানেও তাই দেখাবো। এর যে রো, শুধু ইকো ফাংশনের ভিতরে বা ইকোর ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা দিচ্ছি সেটা দেখাবো। তো এই জিনিসটা এখন কপি করে এখানে বসে দিলাম, দিয়ে বলতেছি এখানে এল নেম দেখাবো, এখানে ইউ নেম দেখাবো, এখানে ইমেল দেখাবো, এটা কি পাসওয়ার্ড, আচ্ছা এখানে পাসওয়ার্ড দেখাবো, ভ্যালু পাসওয়ার্ড দেখাবো, পাস। আচ্ছা, এখানে কনফার্ম পাসওয়ার্ড লাগবে না, কনফার্ম পাসওয়ার্ডটা তুলে দিলাম। এখন রিলোড দেন, দেখেন সবগুলো চলে আসছে। আর এটা পাসওয়ার্ড না, এটা টেক্সট হবে, মানে টাইপটা টেক্সট হবে। টাইপ কই গেল, টেক্সট, এই দেখেন চলে আসছে। আবার আমি যদি এটাতে ক্লিক করি, এই জিনিসগুলোই চলে আসতেছে। আবার আমি যদি এইটাতে ক্লিক করি, দেখেন ওই আইডির সব ইনফরমেশনগুলো চলে আসতেছে। এই কাজটা কীভাবে হচ্ছে আমি আবারও একটু বলি, আপনারা শুধু একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্ট টাইম কি করতেছি, আমাদের এই বাটনটাতে যখন ক্লিক করবে, আচ্ছা এই মেম্বার এডিট, এই মেনুটা আমরা তুলে দিব, কারণ এটা থাকা যাবে না এইখানে, এটা তুলে দিই। এইটাতে ইউজ করছে, এটাও তুলে দিই, চলে গেছে। এখন আমরা কি করব, মেম্বার ভিউতে যখন ক্লিক করব, মানে এই বাটনে যখন বা ডিলিট বাটনে যখন ক্লিক করব, তখন কি হচ্ছে, যে নর্মাল আমরা যেভাবে শো করতেছিলাম ডেটাগুলো কোথায়, যে এই রো টেবিলের মধ্যে, ঠিক একইভাবে আমরা বাটনের মধ্যেও একটা ভিউ করব আইডিটা, এই যে আইডিটা আমরা ভিউ করব বাটনের ভিতরে। এবং তার আগে যেহেতু আমরা কি করব, একটা পেজে যাব, এখানে ক্লিক করলে একটা পেজে যাব, এই জন্য পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। কোথায় বা কোন পেজে যাব, মেম্বার এডিট ডট পিএসপি, এই পেজে যাওয়ার পরে কি করব, যে এই পেজের সাথে অতিরিক্ত একটা লেখা যাবে আইডির সাথে, যেটাতে ক্লিক করতেছি তার আইডিটাই কি হবে, এখানে শো করাবে। কোথায়, ইউআরএলে, এই যে ইউআরএলে শো করাবে, এই ইউআরএলে শো করাবে কখন, যখন আমরা এখানে ক্লিক করব তখন এই যে এডিট ডট পিএসপি যাচ্ছে, এবং সাথে সাথে আইডি এবং ইকুয়াল দিয়ে এই যেই 3 নাম্বার আইডি, যেই ব্যক্তির এডিট এই বাটনে ক্লিক করলাম, সেই ব্যক্তির আইডিটা এখানে চলে আসতেছে। এখন এই পেজে কি করতেছি, এতটুকু বুঝতে পারছেন? হ্যালো, এইখানে এই স্টেপের সাথে নর্মালি আমরা একটা পেজের অ্যাড্রেস রাখতে পারি। আমরা যদি চাই ওই পেজের অ্যাড্রেসের মধ্যে আরও কিছু যাবে, তাহলে আমরা এখানে ভেরিয়েবল দিয়ে এইভাবে এটা একটা নাম দিলাম আইডি, এবং এর সাথে কি যাবে,
আমাদের এই আইডিটা যাবে। কোন আইডি? যে ব্যক্তির নামের সাইডে এডিট লেখা আছে, এখানে ক্লিক করলে, এইখানে ফলো করেন, এইখানে একটু দেখেন, এইখানে দেখেন, এটাতে নিয়ে গেছে 3 দেখাচ্ছে, তার মানে এখানে ক্লিক করলে ওই ইউআরএল-এ 3 যাবে। এখানে দেখেন চেঞ্জ 4, এখানে দেখেন 6, এখানে দেখেন 5, তার মানে এখানে ক্লিক করলে এই আইডিটা পাচ্ছি। এখন এই পেজে যে গিয়ে এই আইডি দিয়ে সার্চ দিয়ে ওর ইনফরমেশনগুলো আবার টেক্সট বক্সে দেখতেছি। এটা কিভাবে হচ্ছে দেখেন, যখন আমরা মেম্বার পেজে যাচ্ছি তখন আমরা আগে গেট করে নিচ্ছি। কি গেট করতেছি? এই যে এই মানটা গেট করতেছি। গেট করার সিস্টেম কি? ইফ ইজ সেট গেট, মানে এটা তো ভিন্ন জিনিস। এটা মানে হচ্ছে যে যদি এই জায়গাতে কোনো ভ্যালু থাকে তাহলে সেই ভ্যালুটার জন্য কি হবে, সেই ভ্যালুটা এডিট আইডি নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা গেট করে রেখে দিলাম। তাহলে এই 5 এখন কার মধ্যে আছে? এডিট আইডির মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এখন আমরা কি করব? সার্চ দিব, বাটন ওই আইডি দিয়ে সার্চ দিব। তো সার্চ দিতে আমরা জানি কানেকশন দিতেই হবে, কানেকশন দিলাম। দেওয়ার পরে সার্চ দেওয়ার নিয়ম কি? সিলেক্ট ফ্রম রেজিস্ট্রেশন। এখন একটা কন্ডিশন দিতে হবে কি? হোয়ার আইডি, এই আইডি যদি এই এডিট আইডির মধ্যে যে আইডি আছে সেটা যদি মিলে যায় বা যে আইডিটা হয় সেই আইডির ইনফরমেশনটা কার মধ্যে থাকবে? এসকিউএল এর মধ্যে থাকবে। সেটাকে আমরা কি করতেছি, যে এটা রেজাল্টের মধ্যে দিয়ে কোয়েরি করে নিচ্ছি। নেওয়ার পরে বলতেছি যদি এর নাম 0 নাম্বার, রো নাম্বারটা যদি 0-র উপরে হয় তার মানে ডাটা আছে। ডাটা থাকলে কি বলবে? হোয়াইল এই রোকে ডাটাগুলো, রো এর মধ্যে এই রেজাল্টের যে ডাটাটা বা যেই রোটা আছে, সরি যেই রো আছে, সেই রো এর ডেটাগুলো যেমন ফিল্ডগুলো আইডি, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এই জিনিসটাকে নেওয়ার জন্য এই যে ফেস অ্যাসোক নামে একটা ফাংশন নিতে হয়। এই ফেস অ্যাসোকের মাধ্যমে এর ভিতরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো এখন রো এর মধ্যে চলে যাবে। এখন সেই রো এর মধ্যেই তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি আছে। এখন এই ডেটাগুলো কোথায় দেখব? যে আমরা চাচ্ছি এই ইনপুট বক্সে দেখব। কি কোথায়? ভ্যালুর মধ্যে। এই জন্য বললাম পিএসপি শুরু করলাম ইকো এর রো এর মধ্যে যে ফার্স্ট নেম আছে সেটা দেখব, এর রো এর মধ্যে যে লাস্ট নেম আছে সেটা দেখব, এর রো এর মধ্যে যে ইউজার নেম আছে সেটা দেখব, এইটাতে ইমেইল দেখব, এটাতে পাসওয়ার্ড দেখব। এটা আমরা দেখাচ্ছি। এখনও এডিট হয় নাই, এডিটের জন্য প্রস্তুত করে নিলাম। এখন বুঝতে পারছেন? যার ফলে কি হচ্ছে, এই ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম আছে, ইসলামের ঘরে ইসলাম আছে, তারপরে এবি মাজিদ ইউজার নেমের মধ্যে এবি মাজিদ আছে, তারপরে ইমেল অ্যাড্রেসের মধ্যে ইমেল আছে, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড আছে। আমরা যদি এখন আপডেটের কোডটা লিখি তাহলে আপডেট হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এটা একটু ঝামেলার কাজ আছে, একটু পেস্ট লাগানোর মতো। তবে এতটুকু পেস্ট লাগার মতো যে এটা হলো, এখানে আমরা কি করতেছি, এটা তো সিম্পল কোয়েরি করতেছি। আমরা সার্চ তো দেখলাম, সার্চ করে আমরা ডেটা রো এর মধ্যেও দেখতে পারি, ডেটা কোনো লেভেলের মধ্যে দেখতে পারি, ডেটা কোনো টেবিলের মধ্যে দেখতে পারি, ডেটা কোনো ইনপুটের মধ্যে দেখতে পারি। সেটা ডিফারেন্স কোথায় দেখব? বাট আমরা সার্চ করতেছি কিভাবে? এই সার্চটা আমরা একটু আগে যে সার্চ করলাম সেটার মতোই তো, ঠিক কিনা বলেন? এখানে সার্চ করছি সেই সার্চের মতোই, সরি এই যে এখানে তো আমরা সার্চ করছি, তাই না? সেম এখানে আমরা টিডির মধ্যে দেখতেছি, ওইখানে আমরা পার্থক্যটা হচ্ছে ইনপুটের মধ্যে দেখতেছি। এখন সার্চ করতে একটা নির্দিষ্ট কিওয়ার্ড লাগবে, যে কি দিয়ে সার্চ করব? নাম দিয়ে সার্চ করব, না আইডি নাম্বার দিয়ে সার্চ করব, না বুঝতেছি না আপনি কি বলতেছেন, কথা ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো? আচ্ছা, আবার দেখেন, আমি আবার বুঝে দিই। ফার্স্ট টাইম কি বুঝি নাই, কি বললেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? মশিউর ভাই কি বলতেছে?
কথা আপনার শুনতে পাচ্ছি না ভাই। হ্যাঁ হ্যাঁ, নাম দিয়েও পারবে। যে দেখেন এখানে আমরা, আচ্ছা এখানে আমরা নাম নিলাম, আচ্ছা এখানে আইডি নিলাম না, আইডি নিলাম না, এফ নেম দিয়ে সার্চ দিলাম, ঠিক আছে? এডিটে ক্লিক করলে এফ নেম যাবে, দেখেন যায় কিনা। আমরা মেম্বার ভিউতে গেলাম, এখন ক্লিক করেন, দেখেন নাম আসছে না, এবি আসছে। এখন তাহলে এবির ব্যবস্থা করতে হবে, এবি দিয়ে সার্চ দিলে এখানে আমরা আইডি দিছিলাম, মেম্বার এখানে আইডি দিছিলাম, তাহলে এখন কি নাম দিয়ে সার্চ দিয়ে দিতে হবে, এখানে সার্চটা দিতে হবে কি নাম দিয়ে, আইডি দিয়ে দিছিলাম, এখন এফ নেম দিয়ে দিতে হবে, এফ নেম। এখন দেখেন এফ নেম দিয়ে সার্চ হবে, নোট ফাউন্ড, এবি নোট ফাউন্ড অবশ্যই আছে, কিন্তু কি হলো, আচ্ছা এবি নিলে এবি একটা স্ট্রিং ভ্যালু, আমরা এখানে যখন গেট গেট করতেছি তখন শুধু এই আইডি দিছি, এটা হবে না। নেম দিয়ে সার্চ করা যাবে, কিন্তু এই সার্চটা এখানে এখন এবিসিডি বা ক্যারেক্টার ভ্যালু আসছে, তো সাধারণভাবে গেট করলে নিউমেরিক্যাল ভ্যালু আসে, সেটাকে কনভার্ট করে ক্যারেক্টারে রূপান্তর করতে হবে, এই জন্য নর্মাল এইভাবে হচ্ছে না। তো আমরা এটাও দেখতে পারবো বা এই নাম দিয়েও সার্চ দিতে পারবো, কিন্তু আমি এখানে যদি আবার ওই ফাংশনগুলো বুঝাই তাহলে এগুলো ভুলে যাবেন। সো আপাতত আপনারা আইডি দিয়েই কি করেন দেখেন, ঠিক আছে? আইডি দিয়েই আমরা দেখি, পরবর্তীতে ওই জিনিসগুলো দেখি। এখন আপাতত আইডি দিয়ে আমরা দেখি, সব কিছুতেই করা যাবে, সব কিছুই পসিবল, কিন্তু একটু খাটতে হবে, এই প্রসেসটা ভিন্ন। এখন তাহলে কি আপডেটের কোড লিখব? হ্যালো, আপডেটের কোড লিখব, ডিলিটের কোড লিখব, অ্যাপ্রুভের কোড লিখব, বলেন। আচ্ছা এটা আমরা কেবল শো করলাম, এখন এখানে ক্লিক করবো, এখানে এবি না, আমি ফার্স্ট নেম দিতে চাচ্ছি এমডি দিব, এবং লাস্ট নেম দিতে চাচ্ছি মাজিদুল ইসলাম, এটা দিতে চাচ্ছি, এইটাই যেন আপডেট হয়ে যায়। তাহলে আমরা কি করব, আপডেটের কোড লিখবো এইখানে। আচ্ছা এটা এডিট হলো, এখন কোনো জায়গায় আমরা বলবো, আমরা নিচে বলি বা উপরে বলি, যে কোনো জায়গায় বলতে পারবেন বা এর ভিতরেই বলতে পারবেন, আমি এর ভিতরে গ্যাঞ্জাম করব না, আমি নতুন করে আরেকটা পিএসপি নিই, ওইখানেও বলা যাবে, আমি এখানে বলবো না, আমরা নতুন করে এখানে একটা পিএসপির কোড নিই, পিএসপি আপডেটটাও ইনসার্টের মতোই, ঠিক আছে? আপডেটটা ইনসার্টের মতোই। আচ্ছা আগে বলি, যদি ইফ সেট হয় কোন বাটনে, যদি কেউ, হ্যাঁ কমেন্ট করে দেবো, যদি কেউ আপডেট, এটা অ্যাপ্রুভ নামে লিখি, অ্যাপ্রুভ, যদি কেউ আপডেট বাটনে ক্লিক করে তাহলে কি কাজ ঘটবে সেই কথাটা আমরা লিখে দেব। তাহলে এখানে লিখি, যদি ইফ সেট হয়, কোথায় থেকে, আপডেট এই বাটনে ক্লিক করে, তাহলে এখানে একটা কাজ হবে, কি কাজ, যে এই যে ইনসার্ট করার মতোই আপডেটেরও কাজ করতে হবে। পাসওয়ার্ড লাগবে না, আচ্ছা কানেকশনটা দিই,
এখানেও কানেকশন দিতে হবে। ইফ ইজ সেট আপডেট, যদি আপডেটে ক্লিক করে তাহলে কানেকশন হবে। কানেকশন হওয়ার পরে এখানে ভ্যালু এলাও, ইফ কানেকশন যদি হয় কানেকশন ফেল, যদি না হয় এলস অন্যথায় কী হবে, আপডেট হবে। আপডেট হওয়ার জন্য এই টেক্সট বক্স থেকেও ডেটাগুলো নেওয়া লাগবে না, নিয়ে যেগুলো আপডেট হলো আপডেট করতে হবে। এই জন্য কী করলাম, ফার্স্ট নেমের থেকে নেম নিলাম, লাস্ট নেম নিলাম, এই জিনিসগুলো নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের ভ্যালিডেশন দেওয়ার দরকার নেই, ভ্যালিডেশন দেওয়ার দরকার নেই, আবার দিলেও দিতে পারেন, নো প্রবলেম। ভ্যালিডেশন দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট এখানে হবে কি ইনসার্ট না আপডেট হবে। আপডেট, আপডেট ইন এলো ফ্রম, আপডেট টেবিল নেম, আচ্ছা আপডেটের কোডটা একটু নিয়ে আসি। আপডেট আপডেট সেট, ওকে আপডেট সেট লিখতে হবে। সেট লিখে কি কি, ফিল্ডের নেম, ফিল্ডের নেম আমরা কোন কোন ফিল্ডে ডাটাটা আপডেট করতে চাচ্ছি, মনে করেন এফ নেম। এফ নেম এর ভ্যালু কোথায় থেকে আসবে, এই যে এর ভিতরে যে নাম আছে সেই নাম, তারপরে কমা দিতে হবে, তারপরে আবার বলতে হবে এল নেম, এল নেম কোথায় থেকে আসবে, এই যে এখান থেকে, তারপরে কমা দিতে হবে। তারপরে হলো ইউনেম, ইউনেমের ভ্যালুটা কোথায় থেকে আসবে, এই যে ইউনেম থেকে আসবে। তারপরে ইমেইল, ইমেইল, তারপরে পাস ইকুয়াল পাস, আচ্ছা এটুকু তো বুঝতে পারছেন নাকি? এখন কি হচ্ছে এখানে দেখেন, আপডেট করার জন্য আপডেট লিখতে হয়, আপডেট রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন টেবিলটাকে আপডেট করতে চাচ্ছি, সেট, তারপর লিখতে হবে সেট কি, যে এফ নেম নামে যে ফিল্ড আছে সেই ফিল্ডের ডেটাটা আপডেট হবে কোথায় থেকে, এই যে ফার্স্ট নেম এ ভেরিয়েবলের মধ্যে, আর এ ভেরিয়েবলের মধ্যে কি আছে, এই যে এফ নেম নামে যে আমরা টেক্সট বক্স নিয়েছিলাম, টেক্সট নিয়েছিলাম, সেটার থেকে এই ডেটাটা যাবে। তাহলে লিখতে হবে আপডেট, তারপরে টেবিল নেম, তারপরে সেট, তারপরে কোন কোন ফিল্ড আপনি আপডেট করতে চাচ্ছেন। আমরা অ্যাপ্রুভ ফিল্ডটা এখন আপডেট করব না, পরে করব, এই জন্য বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা চারটা ফিল্ড আমরা আপডেট করতে চাচ্ছি, পাঁচটা, এফ নেম, এল নেম, ইউজার নেম, ইমেইল, পাস। এখন এখানে একটা কন্ডিশন দিতে হবে, হোয়ার, হোয়ার কখন আপডেট হবে, কখন আপডেট হবে, যে এর ভিতরে যে আইডিটা আছে সেই আইডি, এই যে এডিট আইডির ভিতরে যে ডেটাটা আছে, এডিট আইডি, এই জিনিসগুলো আপডেট হবে, কখন আপডেট হবে, কার আপডেট হবে। তো আমরা চাচ্ছি এখানে যে আইডি নাম্বারটা নিয়ে আসলাম, এই আইডির ডাটাটা আপডেট হবে, অন্য কোনো ডেটার আইডি আপডেট হবে না। এই জন্য বলে দিচ্ছি হোয়ার কখন আপডেট হবে, যখন এই আইডির সাথে এই আইডিটা মিলে যাবে,
সেই আইডির ইনফরমেশনটা শুধু আপডেট হয়ে যাবে। হয়ে গেলে কি করবে, মাইএসকিউএল কোয়েরি কোন এসকিউএল, তাহলে দেখাবে কি আপডেট ডাটা আপডেট ইজ সাকসেস, ডাটা আপডেটেড, এই কথাটা হবে। আর এরর আপডেট, এই মেসেজটা দেবে, কন্ট্রোল এস সেভ। এখন আমি রিলোড দিই, একটা ইরোর আছে, সিনটেক্স ইরোর 154 কেন তাহলে ইফ এটা হলে এটা দেখাবে, এলস অন্যথা এটা দেখাবে, আর এটা হলো ইস সেট এটার। দেখেন এমডি চলে আসছে। আচ্ছা, আমি যদি এটাকে এডিট করি, পলাশ দেওয়া আছে, আমি অন্য সব ইনফরমেশনগুলো এডিট করে দেবো। মানে এখানে ক্লিক করলাম, এমডি পলাশ না, এমডি রফিকুল ইসলাম, এমডি রফিকুল, লাস্ট নেম ইসলাম, তার ইউজার নেম রফিকুল, তার ইমেইল অ্যাড্রেস rofik@gmail.com 1 2 3 4 5 6। আপডেট করলাম, দেখেন আপডেট সাকসেস। এখন আপনি মেম্বারে যান, এই দেখেন এমডি রফিক ইসলাম রফিকুল rofik@gmail.com, এই যে পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট হয়ে চলে আসছে। এখানে কি কি হচ্ছে আবারও খেয়াল করুন। আমাদের এডিট করতে আইডি লাগবে, আইডি নিলাম, গেট করে নিলাম কোথায় থেকে, এই যে এইখানে যেই আইডিটা আছে সেটা গেট করে নিলাম, এবং লাগবে ফার্স্ট নেম। ফার্স্ট নেম আমরা জানি এই যে টেক্সট বক্সে আছে, এই টেক্সট বক্স থেকে নিলাম। তারপরে লাস্ট নেমটাও টেক্সট বক্স থেকে নিলাম, ইউজার নেমটাও টেক্সট বক্স থেকে নিলাম, ইমেলটাও নিলাম, পাসওয়ার্ডটাও নিলাম, পাসওয়ার্ডটাকে আবার ইনক্রিপ্ট করে নিলাম। নিয়ে এখন বলতেছি আপডেট করার জন্য আপডেট লিখতে হবে কোন টেবিলে, রেজিস্ট্রেশন টেবিলে। তারপরে লিখতে হবে সেট লিখে বলতে হবে কি কি ফিল্ড আমি আপডেট করতে চাচ্ছি। যেমন
এফ নেম আপডেট করতে চাচ্ছি, এল নেম আপডেট করতে চাচ্ছি, ইউ নেম আপডেট করতে চাচ্ছি, ইমেল আপডেট করতে চাচ্ছি, পাসওয়ার্ড আপডেট করতে চাচ্ছি। এগুলোর ভ্যালুগুলো কী হবে, এই যে ফার্স্ট নেম, এই ভেরিয়েবলগুলোর নাম বসিয়ে দিলাম, দিয়ে বলছি যে সবগুলো করার দরকার নাই, হয় আর যখন এই আইডি, এই এডিট আইডির মধ্যে যে আইডি আছে সেই আইডি অনুযায়ী এই ডেটাবেসটাকে আপডেট করে দেবে। এখন আপডেট যদি হয় তাহলে সে সাকসেস দেখাচ্ছে, আপডেট না হলে কি দেখাবে, এরর দেখাবে। তাহলে এইটা হলো, এটা আমি রিমার্ক করে দেই, দিস ইজ ভিউ ফর টেক্সট, রিমার্ক করে দিলাম। আর এটা হলো দিস ইজ কোড ফর আপডেট ডাটা। বুঝতে পারছেন? এটুকু কি বুঝতে পারছেন না আবার বুঝে? আমি আবার প্রথম থেকে, হ্যাঁ আমি আবার প্রথম থেকে বলতেছি কি করতে হবে। ফার্স্ট টাইম আমাদেরকে এই ইনফরমেশনগুলো আনতে হবে, আগের কি ইনফরমেশন ছিল এই জিনিসগুলো আমাকে আনতে হবে একটা ফর্ম, একটা পেজে, কোন পেজে, যেখানে আমরা এডিট করব সেই পেজে আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা এডিট করার জন্য একটা পেজ তৈরি করব, এরকম মেম্বার এডিট পেজ। এইখানে কি করতে হবে, যে ডাটাগুলোকে আমরা আপডেট করব সেই ডাটাটাকে আনতে হবে। তো আনার প্রসেসটা কি, কোথা থেকে আনবো, আমরা যেখানে ভিউ করতেছি সেই পেজ থেকেই আমরা এটা নিয়ে যাব। তাহলে এটা নিয়ে যাওয়ার উপায়টা কি, আমরা কি করব, মেম্বার ভিউয়ে যে ডেটাগুলো আমরা শো করাচ্ছি এখানে আমরা একটা বাটন নিছি, আমরা চাচ্ছি যে এই বাটনটাতে ক্লিক করলে ওই পেজটা ওপেন হবে। কোন পেজ, edit.php, এই পেজ। এবং তার সাথে আমাদের অতিরিক্ত একটা ডাটা লাগবে, সেটা হচ্ছে আইডি, কারণ আইডিটা হচ্ছে ইউনিক। এই আইডিটা দিয়ে আমরা সার্চ করব এবং এই আইডিটা দিয়ে আমরা আপডেট করব। এই জন্য কী করতেছি, আমরা যে পেজে যাচ্ছি এখানে ক্লিক করলে সেই পেজের সাথে একটা আইডিটা আমরা নিচ্ছি। আর আইডি যেখানে ক্লিক করতেছি বা যে ব্যক্তির নামের উপর ক্লিক করতেছি সেই ব্যক্তির নামের আইডিটাই আমরা গেট করতেছি বা সেট করতেছি, ইউআরএলে সেট করতেছি, এই যে নিলাম। এখন নেওয়ার পরে, এই আইডিটা নেওয়ার পরে আমরা কি করতেছি, যেখানে এডিট করব সেই পেজে গেলাম, যাওয়ার পরে যে আইডিটা নিলাম সেই আইডিটা আগে গেট করব, এই যে গেট করতেছি। এডিট আইডি নামে একটা পেজ নিলাম, সরি একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা ওই যে ইউআরএলে যে আইডি নামে একটা জিনিস আছে, ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের যে মানটা সেই মানটা আমরা রাখলাম। রেখে এখন কি করব, এই আইডি দিয়ে সার্চ দিব, সার্চ দিয়ে আমরা এই ডাটাগুলো এই যে যে ফর্মটা ডিজাইন করলাম সেই ফর্মে দেখাবো। তাহলে আমরা যে কোনো কাজই করি না কেন কি লাগবে, এই কানেকশনটা লাগবে, তাই কানেকশন দিলাম, দিয়ে এখন সার্চ করার কোড লিখতেছি। এখানে সার্চ করার কোড কি, যে এসকিউএল সিলেক্ট ফ্রম, কোথায় থেকে আসবে, রেজিস্ট্রেশন। কিন্তু কখন আসবে এই কথাটা বোঝানোর জন্য, যে হয় আর যখন এই যে এই আইডিটা, কোন আইডি, রেজিস্ট্রেশন টেবিলে যে আইডিটা আছে এই আইডি যদি এডিট টেবিলে বা এডিট ভেরিয়েবলের মধ্যে যে আইডি আছে সেই আইডি যদি মিলে যায় তাহলে সেই আইডি ডাটাটা আমরা নিব, নিয়ে কি করতেছি সেইগুলো দেখাচ্ছি। আর এই যে এখানে এই ক্লোজিংগুলো আমরা অবশ্যই এই ফর্মের ভিতরে রাখতে হবে। দেখেন নিচে যাই আমি এগুলো ক্লোজিং করে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা এই ডেটাগুলো দেখাতে পারতেছি, এইভাবে ডাটাগুলো দেখাচ্ছি। আচ্ছা, একটা ইরোড দেখাচ্ছে 87 নম্বরে, এখানে কমেন্ট করা যাবে না তাই বলছে, তো আমি এটা বাইরে কমেন্ট করতে হবে, পিএসপির বাইরে, এই যে এখানে, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, সে অনুযায়ী কি করতেছে, এই আইডি ধরে ডেটাবেস থেকে সার্চ করে সেই ইনফরমেশনগুলো এই টেক্সট বক্সে বসাচ্ছে। এই হলো আমরা ডাটাগুলো নিয়ে আসার সিস্টেম।
এখন কি করবো, আমরা আপডেট করব। ওকে, তাই আমরা বলতেছি ইফ ইজ সেট যদি আপডেট বাটনে ক্লিক করে তাহলে কি হবে, কানেকশন হবে। কানেকশন হওয়ার পরে কানেকশন যদি ফেল দেখায় তাহলে ফেল, আর যদি কানেকশন ফেল না দেখায় মানে ওই ডেটাবেসের সাথে কানেকশন হয়ে যায় তাহলে কি, এই যে আপডেট করবো। এখন আপডেট করতে কি কি ইনফরমেশন লাগবে, আইডি লাগবে, আর যে ইনফরমেশনগুলো আমরা আপডেট করতেছি সেটা নিলাম। নেওয়ার পরে এখন বলতেছি আপডেট কোন টেবিলে আপডেট হবে, রেজিস্ট্রেশন টেবিল। কি কি সেট হবে, এই জন্য বলতেছি সেট এফ নেম সেট হবে কোথায় থেকে, ফার্স্ট নেম নামে ভেরিয়েবলের মধ্যে যে ডাটা আছে সেটা। এল নেম সেট হবে কোথায় থেকে, লাস্ট নেম নামে যে ভেরিয়েবল আছে সেটা। ইউ নেম সেট হবে কোনটার থেকে, ইউজার নেম নামে ভেরিয়েবল আছে সেটার থেকে। ইমেল সেট হবে কোনটার থেকে, ইমেল নামে ভেরিয়েবল আছে সেটার থেকে। পাসওয়ার্ড সেট হবে কোথায় থেকে, পাসওয়ার্ড নামে পাসওয়ার্ড নামে যে ভেরিয়েবল আছে সেইটার থেকে। কিন্তু কখন বা কার এই ইনফরমেশনগুলো সেট হবে এইটা বুঝাতে আমরা লিখতেছি হয়ার। এখানে ছোট হাতের বড় হাতের নো প্রবলেম, এখানে যদি ছোট হাতের লেখেন তাও হবে। হয়ার কখন, এই রেজিস্ট্রেশন টেবিলের মধ্যে যে ফিল্ড আছে আইডি, সেই আইডির সাথে যদি এই এডিট নামে যে ভেরিয়েবলটার মধ্যে যে মানটা আছে সেই মান অনুযায়ী এটা আপডেট হয়ে যাবে। এখন আপডেট হলে কি হবে, একটা ইকো করবে যে আপডেট সাকসেস, আর না হলে ইকো করবে আপডেট ফেইল বা নট আপডেট, ডাটা নট আপডেট। বুঝতে পারছেন ব্যাপারটা? আবার কি বলবো, হ্যালো, আমি কি আবার বলবো, শুনতে? আচ্ছা, আমি তাহলে ভিডিওটা দিয়ে দিই, আপনারা প্র্যাকটিস করেন। আর ক্লাস ক্লাসরুমে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, দেখেন 9টার সময় আমি সেন্ড করছি। আজকে রাত 9টায় যে মিটিং হবে সেই মিটিংটা এই লিঙ্কে হবে। আপনারা রাত 9টায় কেউ মিস করবেন না, অবশ্যই এখানে খুব গুরুত্বপূর্ণ কথা হবে। ঠিক আছে, আপনি বায়ারকে কিভাবে কনভিন্স করবেন, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে বিট করবেন, এই এভরিথিং ইনফরমেশনগুলো এখানে দেওয়া হবে। সো যারা নাই, ক্লাস করতেছে না, তাদেরকেও বলবেন যে এই ক্লাসটা যেন করে, তাহলে তারাও যদি ফ্রিল্যান্সিং করে ভবিষ্যতে। দ্বিতীয়টা না, প্রথমটা 9টায় যেটা দিছি সেইটা, নিচেরটা। না না, আজকে অবশ্যই কেউ মিস করবেন না, সবাই যেন উপস্থিত।